আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়েই। তো এই ব্লগটা দেখেই বুঝতে পারছেন যে আমরা একটা দাওয়াতে যাচ্ছি, আর টাইটেল দেখে তো বুঝেই ফেলেছেন। তো বিয়ের দাওয়াতটা হচ্ছে আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তো সেই দাওয়াতেই গিয়েছি। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে, আমরা তিনজনই গিয়েছিলাম। যেহেতু এই দাওয়াতটার কয়েকদিন আগে আমার মেজো মামা মারা যায়, তো সেজন্য বাসার আর মানে আম্মু আর যায়নি, যেহেতু আম্মুর মন খারাপ ছিল। তো সেজন্য আম্মুকে আর নিয়ে যায়নি, আর আমার বড় মেয়েও যায়নি। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে, আমরা এই তিনজনই গিয়েছিলাম। তো এই তো আলহামদুলিল্লাহ, এই তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো অনুষ্ঠানটা ছিল পুরান ঢাকায়, তো আমাদের বাসা থেকে অনেকটাই দূর। তো অর্ধেক রাস্তায় যেতে যেতে আবার আমার ছোটো মেয়ে একটু অসুস্থ হয়ে যায়, ও বমি করে। তো কী আর করার, ওকে নিয়ে আবার গিয়েছি। তো অর্ধেক রাস্তা মোটর সাইকেল দিয়ে গিয়েছি, অর্ধেক রাস্তায় আবার আমি আর আমার ছোটো মেয়ে রিক্সা দিয়ে গিয়েছিলাম, যেহেতু ছোটো মেয়েটা অসুস্থ হয়ে গেছে, তো সেই জন্য। তো এই তো আমরা এসেই প্রথমে খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু অনেক মানুষ। তো আমার শাশুড়ি তাড়াতাড়ি আমাদেরকে টেবিলে বসিয়ে দিয়েছেন, বলেছে যে তোমরা আগে ভাগে খেয়ে নাও, যখন বরযাত্রী আসবে তখন অনেক ভিড় হয়ে যাবে। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো অনেক আইটেমই ছিল, রুমালি রুটি ছিল, সাদা পোলাও ছিল, তারপর চিকেন কারি, তারপর চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই ছিল, তারপর গোলাপ জামুন ছিল, বোরহানি ছিল, জর্দা ছিল, অনেক কিছুই ছিল। তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুবই মজার ছিল, অনেক টেস্টি হয়েছিল। আর চাইনিজ ভেজিটেবলটাও ছিল, সেই ভেজিটেবলটাও অনেক সুস্বাদু ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে যেই নিচে নেমেছি, নেমেই দেখলাম যে বরযাত্রী চলে এসেছে। তো এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো যার বিয়ে, ও কিন্তু খুবই ছোট। আমি ওকে শেষ দেখেছিলাম যখন ও প্রায় 3 বছর, তখন ওকে আমি কোলে নিয়েছিলাম। আর এই তো বিয়ের দিন দেখা হলো, তো অনেক দিন পর ওর সাথে দেখা। তো খুব অল্প বয়সেই ওকে বিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ওরা একটু ইসলাম মাইন্ডের, ওরা ফুল ফ্যামিলির খাস পর্দা করে। তো এই তো দেখতেই পাচ্ছেন বিয়েবাড়ির অনুষ্ঠান। তো এই প্রথম কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে যেখানে নো গিফট, সেখানে কোনো রকম কোনো গিফট দেওয়া হয়নি। তারা রিসেপশনে লেখা ছিল যে নো গিফট। তো উল্টো যারা গিফট দিতে যাচ্ছিলো তাদেরকে উল্টো আর গিফট করা হচ্ছিল। যেমন এই তো আমরা গিফট পেয়েছি তসবি, তারপর হচ্ছে আতর গিফট করা হয়েছিল মেয়ের বাবার বাড়ির পক্ষ থেকে। তো সাথে ছিল কফিও ছিল, তারপর মিষ্টি পান ছিল। তো এই তো আমরা কফি মিষ্টি পান খেয়ে নিলাম, আর আসার সময় গিফট নিয়ে এসেছি। তো খুবই ভালো লেগেছে, জীবনের প্রথম কোনো দাওয়াতে গিয়েছি, নো গিফট দাওয়াতে। তো তারা যেহেতু ইসলাম মাইন্ডেড, তো সেজন্য তারা এই নিয়মটা করেছে যে নো গিফট। তো কার্ডে লেখাই ছিল। তো এই তো এই যে আমাদের গিফট দেখতে পাচ্ছেন। তো আমরা 3টা পেয়েছি। তো একটা আমার মেজো বোনের মেয়েকে দিয়ে দিয়েছি। তো 2টা আমার 2 মেয়ের জন্য, আর একটা আমার বোনের মেয়ের জন্য নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আসার সময় বড় মেয়ের জন্য পুরান ঢাকার বিরিয়ানি নিয়ে এসেছি। তো নামটা দেখেই বুঝতে পেরেছেন, অনেক ফুড রিভিউর ভিডিওতে দেখা যায় বিরিয়ানি দোকানটা। আর মিষ্টি পান নিয়ে এসেছিলাম, তো পানগুলো মজাই ছিল। তো আমি এক এক করে মানে পরের দিনও পানগুলো খেয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে তার পরের দিন। তো তার পরের দিন আমার হাজব্যান্ড আবার কাঁচা মানে বাজার নিয়ে এসেছিলো মাছ। তো আম্মু সবগুলো মাছ কেটে ধুয়ে নিয়ে তো রেখেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেক দিন পর আমার ভিডিওটা শেয়ার করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।